গরু ছাগলের ভুঁড়ি খাওয়ার বিষয়ে ইসলাম কি বলে আপনি জানেন? আমরা তো হুজুগে মানুষ, আমরা যেটা হারাম সেটাকে হালাল বানাই, আবার যেটা হালাল সেটাকে হারাম বানাই। আমার পছন্দ হচ্ছে একটা বিষয়, কিন্তু ইসলামে ওটা হারাম, আমি ওটাকে হালাল বানিয়ে ফেলেছি। আবার আমার একটা বিষয় পছন্দ হচ্ছে না, ওইটা ইসলামে হালাল কিন্তু আমি হারাম বানিয়ে ফেলেছি। আমার ব্যক্তিগত মত অনুযায়ী ইসলাম চলবে না, আপনার ব্যক্তিগত মত অনুযায়ী ইসলাম চলবে না, ইসলাম চলবে ইসলামের মত অনুযায়ী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তিনটা খাবার খুবই অপছন্দ করতেন, তিনি এগুলো খেতেন না। তার মধ্যে এক নম্বর হলো দুর্গন্ধযুক্ত কোনো খাবার তিনি খেতেন না। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার নবীজিকে দাওয়াত করলেন। নবীজি তার দাওয়াত খাওয়ার জন্য বাসায় গেলেন। নবীজির সামনে অনেক সুন্দর সুন্দর খাবারের আইটেমগুলো সাজিয়ে রাখলেন। নবীজি তার মধ্যে এমন একটি খাবার দেখলেন যে খাবারটা দেখে তিনি দাঁড়িয়ে গেলেন আর বলছেন, আবু আইয়ুব আনসারী, আমি তোমার খাদ্যের তালিকার মধ্যে এমন কিছু খাদ্য দেখতে পাচ্ছি যেটা আমাকে আর আমার সঙ্গীকে খুবই কষ্ট দেয়, অতএব আমি এগুলো খেতে পারবো না। এর মধ্যে ছিল দুর্গন্ধযুক্ত খাবার, অর্থাৎ রসুন এবং পেঁয়াজ, কাঁচা রসুন এবং কাঁচা পেঁয়াজ, এটা খাওয়া যায় না। বুখারী শরীফে বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খেয়ে মুখ পরিষ্কার না করে মসজিদের আঙ্গিনায় যেতে নিষেধ করেছেন। এটা খেয়ে আপনি মসজিদের আঙ্গিনায় যেতে পারবেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠোরভাবে নিষেধ করেছেন। আপনি এগুলো ইচ্ছা করলেও খেতে পারবেন না, খেয়ে মসজিদে যেতে পারবেন না, আপনি মুখ পরিষ্কার করে আপনাকে যেতে হবে। আমরা জানি ভুঁড়ির বিষয়ে, ভুঁড়িটা দুর্গন্ধ, কিন্তু আপনি যদি দুর্গন্ধ মুক্ত করে আপনি যদি এটা খেতে পারেন, যেমন আমরা জানি যে ইসলামে একটা হালাল পশুর 7টি অঙ্গ খাওয়ার বিষয়ে ইসলাম নিষেধাজ্ঞা করেছেন। একটা হারাম আর বাদ বাকি 6টা হলো মাকরুহে তাহরিমি। হারাম কোনটা? প্রবাহমান রক্ত, এটা আপনি খেতে পারবেন না। আর বাদ বাকি 6টা, যেমন অন্ডকোষ আছে, মূত্রথলি আছে, পিত্তথলি আছে, এগুলো আপনি খেতে পারবেন না। এগুলো খাওয়া মাকরুহে তাহরিমি, কেউ কেউ হারামও বলেছেন, তবে মাকরুহে তাহরিমি হলো হারামের কাছাকাছি, এগুলো আপনি খেতে পারবেন না। কিন্তু এই 7টির মধ্যে ভুঁড়ির কথা কোথাও কোনো উল্লেখ নেই, অতএব এই ভুঁড়ির কথা যেহেতু উল্লেখ নাই, অতএব আপনি এটা খেতে পারবেন, কারণ ইসলাম যেটাকে হালাল করেছে এটাকে ব্যাপক করে দিয়েছে, এটার কোনো উল্লেখ নাই। কিন্তু যেটা হারাম ওইটা নির্দিষ্ট করে আল্লাহ আমাদের জন্য হারাম করে দিয়েছেন। মানে হালাল হলো ব্যাপক আর হারাম হলো সীমিত। আল্লাহ সব নারী পুরুষকে বিবাহ করা আমাদের জন্য জায়েজ করেছেন, শুধু বেছে বেছে কয়েকজনকে হারাম করে দিয়েছেন, এগুলোকে বিবাহ করা যাবে না। সব পুরুষদেরকে নারীরা বিবাহ করতে পারবে, বেছে বেছে 14 জন পুরুষকে বিবাহ করার জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন, এগুলো ইচ্ছা করলে আপনি বিবাহ করতে পারবেন না। তার মানে হালাল হলো ব্যাপক আর হারাম হলো সীমিত। আমার পছন্দ হচ্ছে না বিধায় আমি এটাকে হারাম বলে দেব না, এটা ইসলাম আমাকে সাপোর্ট করে না। আমার পছন্দ হচ্ছে কিন্তু ইসলাম ওটা হারাম, আমি সেটাকে হালালও বলতে পারি না। অনেক মানুষ আছে ভুঁড়ি পছন্দ করে না, এজন্য সে বলে না এটা খাওয়া যায় না, এটা খেতে পারবো না, এটার মধ্যে ময়লা থাকে, অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে, এটা আমি খেতে পারবো না। কিন্তু এটা যদি আপনি পরিষ্কার করে খেতে পারেন, এটা তখন আর দুর্গন্ধ থাকে না, এটা খুবই সুস্বাদু হয়ে যায় এবং এটা খুবই জনপ্রিয় একটি খাবার হয়ে যায়। অতএব এই হালাল খাবারটাকে আপনি হারাম কখনো বলতে পারেন না। যদি বলেন তাহলে আল্লাহ পাকের আসামির কাঠগড়ায় কিন্তু আপনাকে দাঁড়াতে হবে, কারণ এটা ইসলাম হালাল করে দিয়েছে।